এই গাছটি স্পাইডার প্ল্যান্ট। দেখুন এই স্টিকগুলো মাকড়সার মতো কেমন ঝুলে আছে, যে কারণে এই গাছটিকে আমরা বলে থাকি স্পাইডার প্ল্যান্ট। অনেকটা মাকড়সার মতো দেখতে, কিন্তু এই গাছটার কতগুলো সমস্যা আছে। যেমন এই গাছের পাতার টিপসগুলো ব্রাউন হয়ে যাবে। আপনারা দেখছেন যে এই ছোট ছোট চারাগুলোতেও কিন্তু পাতার টিপসগুলো ব্রাউন হয়ে গেছে। এখানে তো ব্রাউন হয়েছে অনেকগুলো। তো কি করে এই ব্রাউন টিপসের হাত থেকে আমরা রক্ষা পাবো, আজকে এই ভিডিওটা তার জন্যই। আপনারা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। দেখুন এই পাতাগুলো এইভাবে ব্রাউন হয়ে যাচ্ছে। আপনি ঠিকঠাক যদি কেয়ার না জানেন, তাহলে এই স্পাইডার প্ল্যান্ট থেকে আপনি ঠিকঠাক রেজাল্ট পাবেন না। দেখুন এই পাতার টিপসগুলো কিন্তু মারা গেছে। যদি এই সময় এই গাছটা আপনাদের বাইরে থাকে, যদি বাইরে রাখেন, যেখানে এই সময় প্রচণ্ড রোদের তেজ আছে, বা ডিরেক্ট হোক বা ইনডিরেক্ট হোক, বাইরে রাখলে এই গাছের এই আগাগুলো অবশ্যই এরকম করে ব্রাউন হয়ে যাবে। তাই এই গাছটা ইমিডিয়েটলি এই সময় ঘরে আপনারা রাখুন। ঘরে রাখলে আপনি অনেকটাই এই গাছের টিপসগুলো ব্রাউন হওয়ার হাত থেকে বাঁচাতে পারবেন। এবার আপনার যদি এই টবটা প্লাস্টিকের হয়ে থাকে, তাহলে জল দেওয়ার ব্যাপারে ভীষণ সতর্ক থাকুন। আর প্লাস্টিকের টবে জল দেওয়াটা আমাদের ভীষণভাবে কেয়ারে রাখতে হবে, কারণ ওভার ওয়াটারিং হলেও এই গাছের পাতার টিপসগুলো এরকম ব্রাউন হয়ে যায়। তো যেহেতু এর মাটিটা একদম 100% ড্রাই না হলে আমরা একদম এই গাছে জল দেবো না, বিশেষ করে যদি এটা প্লাস্টিকের টবে থাকে। কিন্তু যদি এটা মাটির টবে থাকে, তাহলে সেরকম আমাদের খুব একটা চিন্তা নেই, এর সেরকম সমস্যা হবে না। সেক্ষেত্রে আমরা জলটা একটু যদি কম বেশি দিয়েও ফেলি, তাও গাছের সেরকম ক্ষতি হবে না। আর যদি দেখেন আপনাদের এর পরেও, এত কিছু করার পরেও দেখছেন যে আপনাদের এই পাতার টিপসগুলো ব্রাউন হতেই আছে, তাহলে প্রথমে খেয়াল রাখুন যে এই গাছে যে জলটা ব্যবহার করছেন, সেই জলটা অবশ্যই আপনারা ফিল্টারের জল ব্যবহার করার চেষ্টা করবেন। কারণ এই ট্যাপের জলের মধ্যে কিন্তু ক্লোরিন থাকে, যে কারণে এই ক্লোরিন এই গাছের ক্ষতি করে থাকে। কারণ ক্লোরিন একটা হার্ড উপাদান, যেটা গাছের এইভাবে ক্ষতি করে থাকে। সেক্ষেত্রে আপনারা ফিল্টার করা জল এই গাছে ব্যবহার করতে পারেন। এরপর তাও যদি দেখেন যে এই গাছের পাতার টিপসগুলো এরকম করে ব্রাউন হয়ে যাচ্ছে, তাহলে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই টবটাকে পুরোপুরি চেঞ্জ করে দেবেন, টবের মাটি। অর্থাৎ এক কথায় এটাকে রিপোর্ট করবেন। রিপোর্ট করলে এই গাছটা আবার প্রয়োজনীয় নিউট্রিশন এই মাটি থেকে গ্রহণ করতে পারবে এবং গাছটা খুব হ্যাপি থাকবে। আর এই গাছটাকে এই সব কিছুর হাত থেকে বাঁচাতে গেলে এবং এই গাছটি খুব সুন্দর রাখতে, এই গাছে অবশ্যই নিয়মিত আমরা দিনে না হলেও 2-3 দিনে একবার এই গাছকে আমরা স্প্রে করে দেব। কিংবা এই গাছে যখন আমরা জল দেব, সেই সময় আমরা কি করব, যদি আমরা এটা বারান্দায় রাখি, তো চেষ্টা করব আমরা যে কন্টেনারে এই গাছে জল দিচ্ছি, জল দেওয়ার সময় এই গাছের পাতাগুলোতেও আমরা জল দেবো। কারণ এই গাছটা খুব ময়েস্ট থাকতে পছন্দ করে, ময়েস্ট ওয়েদারে এই গাছটা খুব ভালো থাকে। আর যেখানে ব্রাইট ইনডিরেক্ট সানলাইট আসে, অর্থাৎ ডিরেক্ট সানলাইট আসে না, কিংবা সকালের হালকা রোদ আসে, খুব সফট একটা সানলাইট আসে, সেইখানে যদি এই গাছটি থাকে, তাহলে গাছটা খুব ভালো থাকবে, এই গাছটার কোনো প্রবলেম হবে না। আর এই গাছটাকে আরেকটা জিনিস আমরা যেটা ভুল করে থাকি, সেটা হচ্ছে অনেক সময় কি হয়, অনেকে আমরা মনে করি ইনডোর প্ল্যান্টে বেশি গাছে জল না দিলেও কোনো সমস্যা নেই। কিন্তু এই গাছে যদি আমরা একটু একদম গোড়া একবারে খুব ভালো করে শুকিয়ে দিই, সেক্ষেত্রে কি হয়, এই জলের অভাবে যখন এই গাছটার মধ্যে কোনো রকম জল থাকবে না, সেই সময় এই গাছটার এই পাতার টিপসগুলো প্রথমে শুকিয়ে যেতে শুরু করবে। যে কারণে আমাদের জল দেওয়ার আগে অবশ্যই খেয়াল রাখতে হবে, বেশি দিন এই গাছের গোড়ার মাটি ড্রাই করে রাখা চলবে না। দেখুন অনেক সময় স্পাইডার প্ল্যান্টের কী হয়, যে নিউট্রিশনের ঘাটতি হয়। নিউট্রিশনের ঘাটতির ফলে কী হয়, এর পাতা টিপসগুলো ব্রাউন হয়ে যায়, কারণ এই গাছ প্রয়োজনীয় নিউট্রিশন এই মাটি থেকে গ্রহণ করতে পারে না। কারণ এর মধ্যে অনেক সময় কী হয়, আমরা যদি খাবার না দিই, তার এই সময় এই পাতার টিপসগুলো ব্রাউন হতে পারে। তাই এই গাছে নাইট্রোজেন জাতীয় খাবার মাসে একবার দেওয়ার চেষ্টা করবেন, তবে শীতকালে সে না দিলেও চলবে। তো মাসে একবার হালকা নাইট্রোজেন জাতীয় খাবার, চা পাতা ভেজানো জল, গোবর সার কিংবা ভার্মি কম্পোস্ট আপনারা ব্যবহার করতে পারেন। এই স্পাইডার প্ল্যান্টকে কিন্তু বছরে একবার রিপোর্ট করে দেওয়া খুব ভালো, কারণ এর মধ্যে প্রচুর বাল্ব তৈরি হয়, যে বাল্বগুলো এই টবকে ভরিয়ে তোলে এবং অনেকটা রুট বাউন্ড হয়ে পড়ে এই গাছটি, যে কারণে এই গাছটি খাবার গ্রহণ করতে পারে না এবং গাছের গ্রোথও ঠিকঠাক হয় না এবং পাতার টিপসগুলো এইভাবে ব্রাউন হয়ে যায়।
আর স্পাইডার প্ল্যান্টের আরেকটা জরুরি পরিচর্যা, এই যে অনেকগুলো এর এরিয়াল ফ্রুট বেরিয়েছে, অনেকগুলো চারা বেরিয়েছে, এইগুলো কিন্তু যদি আপনারা গাছের সঙ্গে রেখে দেন তাহলে এই গাছটার সাইজ খুব একটা সুন্দর হয় না, গাছটাও রুগ্ন হয়ে যায়, গাছটার পাতা ব্রাউন হয়ে যায়। তাই এইগুলো মোটামুটি যখন বড় হবে তখন এইগুলোকে আপনারা এইখান থেকে সরিয়ে দেবেন। এতে কী হবে, গাছটা প্রয়োজনীয় যে পুষ্টি টব থেকে সেটা পেয়ে যাবে এবং চাইলে আপনারা এইগুলোকে জলে ডুবিয়ে চারা তৈরি করে নিতে পারবেন। দেখুন এখানে প্রচুর এরিয়ার রুট আছে, একটু বড় হলে তবে এটা করবেন। তাদের কাছে থেকে দেখাচ্ছি, দেখুন কত রুট বেরিয়েছে। তো এইভাবে এটাকে এখান থেকে রিমুভ করে দিতে হবে। এবং এই ডালটা কিন্তু ভেঙে গেছে, ভেঙে যাওয়ার পরে এইগুলো শুকিয়ে গেছে, এইগুলোকেও কিন্তু এখনও আমরা যদি জলে বসিয়ে দিই ঠিক একদম এই গাছ থেকে চারা হয়ে যাবে। আর এর বাল্ব থেকেও আপনারা ডিভিশন করে চারা তৈরি করে নিতে পারবেন। আর যারা ফুল পছন্দ করেন, অর্থাৎ এই স্পাইডার প্ল্যান্ট থেকে যারা ফুল চান, তারা এইগুলোকে কিন্তু রেখে দেবেন। এইখান থেকে কিছুদিন পর এই গাছ থেকে ফুল আসবে, আর সেই ফুলটাও খুব সুন্দর লাগে দেখতে, ছোটো ছোটো সাদা ফুল। তো যারা ফুল পছন্দ করে তারা অবশ্যই এই কাজটা করবেন। সেক্ষেত্রে হালকা রোদ দেওয়ার চেষ্টা করবেন এই গাছে। কিন্তু গাছটি যদি সুন্দর ঘরের মধ্যে রাখার জন্য যদি সুন্দর করতে চান তাহলে এইগুলো কিন্তু সরিয়ে দেবেন গাছ থেকে, এগুলো সরিয়ে দেবেন, তাহলে গাছটাও সুন্দর লাগবে দেখতে এবং গাছটা সুস্থ থাকবে এবং ভালো থাকবে এবং ঘরের মধ্যে এমনি নর্মালি আপনারা গাছটা রাখতে পারবেন। এইগুলো আমরা এখান থেকে সরিয়ে দেবো। খুব সাবধানে করবেন যাতে অন্যান্য ডালপালাগুলো নষ্ট না হয়, কারণ এই গাছের পাতাগুলো যদি একবার নষ্ট হয়ে যায় সেগুলো কিন্তু ব্রাউন হয়ে যায় আর সুন্দর সবুজ হয় না। আমার এই গাছটার বহু প্রবলেম হয়ে আছে। এই গাছটা একটু বাইরে ছিল, বারান্দায় ছিল, যেখানে ডিরেক্ট সানলাইট না আসলেও মানে খুব রোদের তেজ, দুপুরের যে তেজের রোদ সেখানে আসতো এবং এই গাছটা দক্ষিণমুখী বারান্দায় ছিল, যে কারণে এই অবস্থা হয়েছে। এই সময় এই প্রচণ্ড গরমে এটাকে কিন্তু ঘরের মধ্যে রাখলে গাছটা ভালো থাকতো। এখন এই গাছটাকে আমি ঘরের মধ্যে রেখে দেবো। স্পাইডার প্ল্যান্টের এই ব্রাউন টিপসগুলো আপনারা অবশ্যই রিমুভ করে দেবেন, কারণ এইগুলোকে রিকভারি করার জন্য গাছ অযথায় এনার্জি নষ্ট করবে। আর মরা পাতা বা যেইগুলোকে পোকা খেয়ে নিয়েছে সেই ডালগুলোকে আমরা অবশ্যই রিমুভ করে দেবো। গাছের গোড়া কিন্তু পরিষ্কার রাখবো, এখানে কোনো মরা পাতা বা মরা ডাল যেন না থাকে, সেগুলো নিয়মিত আমাদের পরিষ্কার করতে হবে গাছটিকে ভালো রাখতে গেলে। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, আর পরবর্তীতে আরেকটা ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন।